পার্লামেন্ট হলো এই দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ হলো পার্লামেন্ট হলো সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। পার্লামেন্ট হলো দেশের রিয়াল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু এবং ডেমোক্রেসিকে রুট লেভেলে বা এস্টাবলিশ করার জন্য যে কাজ করবে তার জায়গাটার নাম হলো পার্লামেন্ট। দেশে সকল আইন তৈরি করার জায়গাটার নাম হলো পার্লামেন্ট। সরকারকে বাধ্যবাধকতায় নিয়ে আসা একটা অ্যাকাউন্টেবল তৈরি করার জায়গাটার নাম হলো পার্লামেন্ট। কাজে পার্লামেন্ট হলো যেসব দেশে পার্লামেন্টের প্র্যাকটিসটা হয় সেসব দেশে এইগুলা বাস্তবায়িত হয়। আমাদের দেশে গত 17 বছর ধরে ফ্যাসিস্টরা এই কাজটা করতে দেয়নি, সেই জন্য একটু ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে, মানে মানে কি বলে একটু সমস্যার মধ্যে আছে। এখন যাতে এই সমস্যার সমাধান হয় তার জন্য আমরা চেষ্টা করছি এবং পার্লামেন্ট যাতে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হয় বা বাংলাদেশ যাতে পার্লামেন্ট যাতে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়, দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়, দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয় এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার জন্য তার ব্যবস্থা হয়, সেই কার্যক্রমটা হলো আমাদের পার্লামেন্টের মূল কাজ। এটা প্রশ্ন হয় না কখন কাঁচি দিয়ে যে চুল কাটে তার দুটো পা ছাড়া একটা পা দিয়ে কখনো চুল কাটা যায় না, দুটো পাই লাগবে চুল কাটার জন্য। কারণ অপোজিশন ছাড়া যেমন পার্লামেন্ট প্রাণবন্ত হয় না এবং কার্যকরী হয় না, আবার সরকারি দল এরকম লাগে। সুতরাং অপোজিশন তো অবশ্যই গুরুত্ব পাবে এবং সে গুরুত্ব সহকারে তাদের ব্যাপারটা দেখা হয় পার্লামেন্টে। এটি নিয়ম, কিন্তু বিগত দিনে দেখা হয়নি, ভবিষ্যৎ দেখা হবে ইনশাআল্লাহ। বিগত দিনে অস্বচ্ছ ছিল, এখন স্বচ্ছ। পার্লামেন্ট তো স্বচ্ছ জায়গা। পার্লামেন্টে যখন আইন প্রক্রিয়া হবে, কাজটা হয়, তখন এটা ওপেন হয়, সকল মানুষেরই পার্টিসিপেট করার সুযোগ আছে। সরকারি দলও করতে পারে, বিরোধী দলও করতে পারে। মূলত পার্লামেন্টে বিরোধী দলের জায়গা এবং তারাই আলোচনা করে, সমালোচনা করে, তর্ক করে, বিতর্ক করে, এই জিনিসটা তৈরি করে তারা, এবং সেখানে দোষ ত্রুটি থাকলে তা পরিষ্কার করে এটা যাতে ভালো আইন হয় তার কাজটাই হলো পার্লামেন্টের কাজ। এটা সবসময় স্বচ্ছ, পার্লামেন্টের আইন কখনোই অস্বচ্ছ না। কিন্তু কখনো কখনো ফ্যাসিস্ট আসলে ফ্যাসিস্ট আইন তারা পার্লামেন্ট দিয়ে পাশ করতে চায়, তখন পার্লামেন্ট হয়ে যায় রাবার স্ট্যাম্প। একটা রাবার স্ট্যাম্প হয় পার্লামেন্ট, সেটা আমরা করবো না। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন যে কয়দিন 2 দিন সেশন হয়েছে 2 দিনই উপস্থিত ছিলেন এবং আগামী 30 দিনই তিনি যদি রাষ্ট্রীয় কাজে দেশে বাইরে না যান তিনি পার্লামেন্টে থাকবেনই। এটা একটা ইয়ে। আর তাছাড়া আরো একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন বোধহয়, বিগত দিনে একজন মাননীয় প্রধানমন্ত্রী দেশে বাইরে যাওয়ার সময় সকল মন্ত্রীরা লাইন বহর দিয়ে যাইতো ওখানে, কিন্তু উনি পার্লামেন্টকে কার্যকর করার জন্য এটা যে তার উদ্যোগ, তিনি বলেছেন চিফ হুইপ থাকেন না, চিফ হুইপ থাকবেন এবং বাধ্যতামূলক করেছেন চিফ হুইপ থাকার জন্য, মন্ত্রীদের মধ্যে একজন থাকবে মাত্র। এটা যিনি পার্লামেন্টের বাস্তবায়ন করার জন্য কার্যক্রম এবং পার্লামেন্টকে যে গুরুত্ব দেন তার প্রমাণ হলো এইটা। ধন্যবাদ।